নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি। তার আগে বলে রাখবো, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। সর্বপ্রথম যেই বিষয়টি হলো, বেশ কিছু গ্রহ কিন্তু তাদের রাশি পরিবর্তন করছেন এবং তার কারণে রাশিচক্রের একটা স্থিতিশীলতার অভাব কিন্তু সৃষ্টি হয়েছে। তার কারণে মানুষের মধ্যে চাঞ্চল্য, স্বাচ্ছন্দ্যের অভাব, একটা ঈর্ষা বা অশান্তি সেটাও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু রাশিচক্রের এই চঞ্চলিত অবস্থা বা পরিবর্তনের কারণে আমাদের রাশিতে কি কি পরিবর্তন হতে পারে, কি কি পরিবর্তন আসতে চলেছে, আগামী দিনে কি হতে পারে এবং না ঘটতে পারে, সেই নিয়ে আজকের আমাদের আলোচনাটি ভালো করে মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন। বিশেষ করে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের অন্যতম অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা কিছুটা ইমোশনাল ও সেনসিটিভ, কিছুটা সিম্পল, রাগী, জেদি, তেজি, কিন্তু এরা কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে কি কি হতে চলেছে, কি কি ঘটতে পারে, সমস্ত রকম বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবার চেষ্টা করব। বৃশ্চিকরা কেমন আছেন এই সময়, যদিও পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে। আপনার বৃশ্চিক রাশি বা লগ্নে বৃহস্পতি রয়েছে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকুন। এবং হতে পারে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি চতুর্থে রয়েছে এবং বৃহস্পতি রাহু এই মুহূর্তে যোগ সৃষ্টি করে রয়েছে, তার উপরে একটা ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়েছে, ফলে একটা প্রাপ্তি যোগ কিন্তু হবে, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। এমনও হতে পারে আপনার জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টির উপরে রয়েছে আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সাথে ঝামেলা বাড়ার একটা সিদ্ধান্ত, সেটাও কিন্তু হবে। আলটিমেটলি লাভবান হবে আপনি। অশান্তি, অস্থিরতা, সমস্যা এগুলিকে কাটিয়ে জীবনে কিভাবে আরো অগ্রসর হওয়া যায় সেটার কিন্তু আপনাদেরকে চেষ্টা অবশ্যই করতে হবে। প্রত্যেক বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলীতে কুম্ভ, মিথুন অথবা তুলাতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে, তাদের কিন্তু স্টেবিলিটি ফ্রেমওয়ার্কটা সেটা কিন্তু অনেকটাই বেশি। আর্নিং সোর্স এগুলো কিন্তু বাড়তে চলেছে, এগুলো কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট হতে চলেছে। সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু তারা উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। একদম সব দিক থেকে যে একটা কঠিন সিচুয়েশন তা কিন্তু একেবারেই নয়, কম বেশি একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা এটাও কিন্তু বাড়ছে। মায়ের সাথে একটা বহির্ভূত কারণ বা কিছুটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। মায়ের সাথে পার্টনারশিপ কিংবা মায়ের থেকে কিছুটা প্রাপ্তি, সেখানে কোনো কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। জমির ভাগাভাগি বন্টন ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা সমস্যা একটা তীব্রভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপন জনদের মধ্যে সঙ্গে দূরত্ব সেটাও কিন্তু বাড়তে পারে। কাছের মানুষজন, পরিবারের মানুষজন তারা আপনার বিরুদ্ধে কিছু করছেন, তারা আপনাকে দূরে সরিয়ে রেখে কিছু ভাবছে, এই বিষয়গুলি কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে। তার কারণে আপনার মনে কিছুটা কষ্ট প্রাপ্তি কিন্তু আপনি পেতে পারেন। পরিবারের কাছ থেকে এই যে একটা এক্সপেকটেশন ছিল, একটা বেটারমেন্ট ছিল, সেইটা কিন্তু আপনারকে কিছুটা সমস্যায় ফেলতে পারে। টাকা পয়সা আসবে এবং সেভিংস এটাও কিন্তু আপনাকে ভালো করে অবশ্যই করতে হবে। সেভিংস না করলে কিন্তু একটা আগামী দিনে আপনি সমস্যায় পড়তে পারেন, কারণ একটা হঠাৎ টাকা পয়সা যে একটা আপনাকে আনতে পারে সেগুলোর কিন্তু দেখা যাচ্ছে একটা রেগুলার ইনকাম, এটা কিন্তু আপনাকে আনতে অবশ্যই হবে। কিছুটা সমস্যা বা কিছুটা ডিস্টারবেন্স সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। কর্ম তৎপরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কিন্তু এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৃশ্চিককে বুঝতে হবে এখানে কিন্তু একটা কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। অল্প বিস্তর পয়সার দিকে এগোতেও পারেন, কিন্তু কিছুটা হাইক আপনি নতুন কোম্পানি নিতে জয়েন করলেন, কিন্তু সেখানে রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু আপনার অনেকটাই বাড়তে চলেছে। খুব সাবধান হয়ে আপনাকে তবেই কিন্তু ডিসিশন নিতে হবে। আগে একটু ভালোভাবে চিন্তাধারা করুন, তারপরে একটা চাকরি পরিবর্তনের কথা কিন্তু আপনারা চিন্তা গ্রহণ করুন।
যারা ট্রেডিং বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, এবং টাকা পয়সা ইনভেস্টমেন্টের সময় খুব ভালোভাবে চিন্তাধারা করেই কিন্তু আপনাদেরকে ইনভেস্টমেন্টটা করতে হবে। হঠকারী ইনভেস্টমেন্ট এটা কিন্তু একটা বিপজ্জনকভাবে আসতে পারে আমাদের ক্ষেত্রে। কিছু কিছু পুরনো শেয়ার, যে শেয়ারে আপনি আগে থেকে ইনভেস্ট ছিলেন সেখানে আপনার ক্ষতি হচ্ছিল, এমন কিছু শেয়ার থেকে কিন্তু আপনি আবার লাভবান হওয়ার একটা তীব্র সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার মার্কেটকে নিজেকে বুদ্ধির গুরুত্ব দিতে হবে এবং ভালো করে সেটাকে শিখে তারপরেই এগোতে হবে। কিছু জটিল অবস্থা ক্রিয়েট হলেও সেটাকে কি করে হ্যান্ডেল করা যায় সেগুলিকে ভালো করে বুঝে তবেই কিন্তু করতে হবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের সম্পর্কে কিছুটা আমরা বলবো, যেখানে কিছু কিছু মানুষদের মধ্যে যারা পড়াশুনো করতে চাইছেন বা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম টিচিং লাইন বা বিভিন্ন রকম কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে। যাদের বাড়িতে পোষ্য প্রাণী আছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে পোষ্য প্রাণীর একটু দুশ্চিন্তা হতে পারে, তাই জন্য আপনারা কিছুটা অস্থির হয়ে যেতে পারেন। পরিবারের মানুষের বিহেভিয়ার সহ্য করবার বাইরে চলে যেতে হতে পারে আপনাদেরকে। ধীরে সুস্থে এগিয়ে চলা, নিজের লক্ষ্যবাদ্য নির্ধারণ করে সেই দিকে অগ্রগতি, এটাই কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ফলে কিন্তু বৃশ্চিকরা ভালো থাকতে পারবেন, বৃশ্চিক নিজের ভালো রাখতে পারবেন, তাই ফলে বৃশ্চিক কিন্তু নিজেকে আরও একটু ভালো রাখতে পারবেন। কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি স্নিগ্ধতা সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। মাথা কোনো ক্ষেত্রেই গরম করা চলবে না। বৃশ্চিক হঠাৎ একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিলতা সেটা কিন্তু হয়ে উঠতে পারে, কিন্তু চোখের সামনে আপনার ভোগবার প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। হঠকারিতা এটাকে আপনাকে অ্যাভয়েড করে চলা অবশ্যই করতে হবে। এই সময় পরিবর্তনের সময়, বৃশ্চিকের জীবনও তাই পরিবর্তন আসবে। লগ্নপতি দশমে কেতু যুক্ত রয়েছে, কর্মক্ষেত্রে থাকছে কিছুটা কনফিউজ, সেই কনফিউশনকে ওভারকাম করতে পারবেন আপনি 24শে জুলাইয়ের পর থেকে, এবং সেই সময় কিন্তু কর্মতৎপরতা সাফল্যের হার এটা কিন্তু দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা একটু বড়সড় চাকরি করছেন, সেই চাকরির সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বলবো কিছুটা সাবধানভাবে করতে, কারণ একটু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নিয়ন্ত্রিত জীবনযাপনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে কিছুটা সিচুয়েশান কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। নিজেকে ভালো রাখতে পারবেন, ভালো থাকতে পারবেন, নির্দ্বিধায় সেটা থাকা যেতে পারে। এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে জীবনে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেই জীবনটাকে অতিক্রম করে কিভাবে সুখ দুঃখকে মিলিয়ে নিয়ে চলা যায় তারই নাম জীবন। সমস্যা জীবনে অবশ্যই আসবে, কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করে আরও কিভাবে এগিয়ে দিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বাধা বিপত্তি যাই আসুক না কেন সেটাকে অতিক্রম করে জীবনটাকে আরও কিভাবে এগানো যায় তার চেষ্টাও কিন্তু আপনাদেরকে করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরও একটু বেটারভাবে জীবনে এগিয়ে যান। এই ছিল আজকের বৃশ্চিক রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।